শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। 2. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় পিডিআর হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। 4. আলেম ওলামা সহ রাজনৈতিক দ্রুত প্রত্যাহার করতে হবে। 5. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বৃদ্ধি ও শিল্প খাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত 33% মূল্য বৃদ্ধি সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7. ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াকফ সংশোধনী করতে হবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। 8. মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এই 8টি পয়েন্টে আমরা একমত হয়েছি। আপনাদের সবাই ধন্যবাদ। সেটা আপনারা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিবেন কিনা? না, নির্দিষ্ট সময় ফ্রেম বেঁধে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা সময় দিয়ে দিয়েছে, ডিসেম্বর থেকে জুন একটা সময় ফ্রেম তো আছে, কিন্তু আমরা এই বিষয়ে ঐকমত যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐকমত্যের ভিত্তিতে। এই জুলাই সনদেই আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি হাজির থাকবে। ওকে, ধন্যবাদ। যে গণপরিষদ নির্বাচনের কথা এনসিপি বলে যাচ্ছে, আপনারা কি সেটার সাথে একমত কিনা? যেহেতু আমাদের পুরো আলোচনা হয় নাই, ওনাদের পুরো আলোচনা করেছেন, আমরা নির্বাচনের ব্যাপারে একমত আমরা, এবং আমরা যেহেতু ওনাদের পয়েন্ট যেটা গণপরিষদ এটা আমরা এখন পর্যন্ত আলোচনা করি নাই, এই কারণে আমরা এটা ব্যাপারে আপাতত বিরত গেছি। নির্বাচনের ব্যবস্থা করা, সেটা জাতীয় সংসদ হোক অথবা গণপরিষদ হোক অথবা ওটি হোক, দ্রুত সময়টা করার ব্যবস্থা করা। ঘোষণাপত্র আপনারা আরো আগে উদ্যোগ নিয়েছিলেন, এটি পাবলিশ করার কথা ছিল এবং একটা টাইম ফ্রেম আপনারা দিয়েছিলেন, সেখান থেকে এরপর আপনারা ফিরে এসেছেন এবং এখন পর্যন্ত সেটি প্রকাশ করেনি। এটা আসলে কবে প্রকাশ করবে কিংবা এটি নিয়ে আপনাদের আসলে চিন্তা কি বলবেন? আমরা তো আজকের আমাদের ঐকমত্যের জায়গাতেও কিন্তু প্রথম পয়েন্টই হচ্ছে 24 জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাংবিধানিক এই স্বীকৃতিটা, এই যে যাদের ফলে যাদের আত্মত্যাগের কারণে আসলে আমরা আজকের এই বাংলাদেশ এবং আমরা যে মৌলিক সংস্কার সহ মানুষের অধিকারের কথাগুলো বলতে পারছি। তো আমাদের জুলাই ঘোষণাপত্রের একটা উদ্দেশ্যই কিন্তু ছিল এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায় তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐকমত্য করা যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিসমূহ অংশগ্রহণ করেছিল। কিন্তু নানা কারণেই সেই উদ্যোগটিতে আমরা দেখেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দাবি ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই দাবিটা বাস্তবায়ন হয় না এবং সরকারের কাছে আমরা তো এখন আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাইনি, আমরা অবশ্যই সেখানে বলবো। কিন্তু জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এখন আমরা একইভাবে জুলাই সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখার উদ্যোগ সেটির কথা বলা হয়েছে। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়, একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে, যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে, তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলবো। আমাদের মধ্যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ বাংলাদেশে রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই মত থাকবে। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি।
এবং আমরা এই যে ধরনের সংলাপ গুলো হচ্ছে আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব না। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। নাইট ভাই, সামনে নির্বাচনকে সামনে রেখে আপনারা কি কোনো জোট গঠন করার প্রতি ইচ্ছুক কিনা বা ওই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন? না, আমরা এখনো এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করিনি। আপনাদের ঐক্যমতের একটা বড় জায়গা হলো বিচার। আসলে এখানে বিচারের দুইটা ব্যাপার আছে। একটা হলো যে দলগতভাবে আওয়ামী লীগের বিচার, আপনারা যেহেতু বলছেন যে নিবন্ধন ততদিন পর্যন্ত নিশ্চিত রাখতে হবে, আর একটা হলো যে সরাসরি গণতান্ত্রিক দায়ী নেতাদের বিচার। তা আপনারা আসলে কোনটা যাচ্ছেন, ব্যক্তিদের নাকি দলগত? দুইটাই যাচ্ছে। আমরা ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, কিন্তু সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই হত্যা আসলে রাজনৈতিক হত্যাযোগ্য। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।